আপনার যদি কোনো স্টাইলিশ ফোন সাথে ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা এবং অ্যাভারেজ পারফরমেন্স এই তিনটা বিষয় দরকার হয়, তাহলে আপনার জন্যই Mi 11 Lite। এই ডিভাইসটির বর্তমান দাম 31,000 টাকা। আজকের ভিডিও জুড়ে জানাবো এই ফোনটি কতটা ভালো হবে এবং এই ফোনটির খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বসুন্ধরা সিটির অন্যতম বিশ্বস্ত শপ স্মার্ট ভ্যালি। তাদের কাছে Mi 11 Lite আপনারা পেয়ে যাবেন 31,000 টাকায়। তবে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট এবং অফার। তো দেরি না করে চলে যান স্মার্ট ভ্যালিতে, কিনে ফেলুন Mi 11 Lite। স্মার্ট ভ্যালি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন, তাদের ফেসবুক পেজের ঠিকানা, ফেসবুক গ্রুপের ঠিকানা সকল কিছু থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। তো প্রথমেই আমরা বক্স কন্টেন্টগুলো দেখে নিই। বক্সে পাবেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, একটি টাইপ সি টু 3.5mm হেডফোন কনভার্টার, একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং একটি টাইপ সি চার্জিং কেবল। আর মূল ফোনটা তো থাকবেই। তো প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেটি 90 হার্জ রিফ্রেশ রেটের এবং HDR10 সাপোর্টেড। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে এই দামে এই ফোনটির ডিসপ্লে বেশ ভালো লেগেছে। যদিও 90 হার্জ রিফ্রেশ রেট, নো 120 হার্জ রিফ্রেশ রেট, তবুও 90 হার্জ রিফ্রেশ রেটটা এই ফোনটির ক্ষেত্রে আমার কাছে খুব বেশি প্র্যাকটিক্যাল লেগেছে। অন্য ক্ষেত্রে যেখানে দেখা যায় যে 120 হার্জ রিফ্রেশ রেট খুব বেশি স্মুথনেস, বাট এই ক্ষেত্রে 90 হার্জ রিফ্রেশ রেট যেটা, সেটা আমার কাছে খুব বেশি প্র্যাকটিক্যাল মনে হয়েছে ডেইলি লাইফ ইউজে। ডিসপ্লের কালার বেশ চমৎকার পেয়েছি। কালারগুলো পাঞ্চি, যে কোনো কালারে খুব ভালোভাবে ফুটে উঠেছে। কম দামি অ্যামোলেডের মতো, যেমন নোট 10 যে অ্যামোলেড আছে সেটার মতো কিন্তু এই ডিসপ্লের কালারটা খুব বেশি পাঞ্চি না। যেখানে যতটুকু কালার থাকা দরকার ততটুকু কালারই পেয়েছি এখানে। ডিসপ্লেটি টাচ রেসপন্স বেশ ভালো পেয়েছি। তবে একটা বিষয় আরো বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ডিসপ্লেটির ব্রাইটনেস। আপনি যে কোনো লাইটিং কন্ডিশনে এই ফোনটি ডিসপ্লে ব্যবহার করেন, ডিসপ্লে দেখতে সমস্যা হবে না। একেবারে ডাইরেক্ট সানলাইটেও যদি এই ফোনটি ডিসপ্লে ব্যবহার করি, আমার কাছে ডিসপ্লেটা দেখতে কোনো সমস্যাই হয়নি। সো বলা যায় এ দামে এই ফোনটির ডিসপ্লে আমার কাছে বেশ ভালো লেগেছে। ডিসপ্লে চারপাশে চিন ও বেজেল অনেক কম এবং এখানে একটা পাঞ্চ হোল রয়েছে। ইউটিউবে ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স কিংবা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বা গেমিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, বলা যায় ফুল ভিউ এক্সপিরিয়েন্স। এখানে এই ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং ব্যাক পার্টেও কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছেন। এই ফোনটির ব্যাক পার্টটা দেখতে বেশ চমৎকার লেগেছে। একেবারে আয়নার মতো ক্লিন, ক্লাসি, দেখতে সুন্দর এবং ওজনও ফোনটি খুব হালকা, মাত্র 157 গ্রাম, আর খুবই চিকন, অনলি 6.8mm থিকনেস। ফোনটি হাতে নিয়ে বেশ প্রিমিয়াম ফিল হয়। 30,000 টাকা বাজেটের মাঝে যত প্রিমিয়াম ফোন আছে, আমি বলবো সবচাইতে বেশি প্রিমিয়াম হচ্ছে Mi 11 Lite। এখানে এই ফোনটির ক্যামেরা বাম যেটা আছে সেটা অনেক কম, দেখতে পাচ্ছেন অনেক ছোট ক্যামেরা বাম। তবে এখানে সাইড ফ্রেম প্লাস্টিক, যেটা আমার কাছে একটু খারাপ লেগেছে। আরেকটা বিষয় খারাপ লেগেছে, এখানে কোনো হেডফোন জ্যাক নেই। সো হেডফোন জ্যাক না থাকাটা আমার কাছে আসলে যে কোনো দিক থেকেই খুবই খারাপ লাগে। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন। এখানে লক বাটনে পাচ্ছেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুব ভালো পরিমাণে ফাস্ট। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস, দেখতেই পাচ্ছেন। সো এই ফোনটির ডিসপ্লে এবং ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ডিউরেবিলিটি আরেকটু ভালো হলে বেটার হতো। কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। ক্যামেরা নিয়ে কী বলবো, আমার কাছে মনে হয়েছে এই দামে যত ফোনের রিভিউ করেছি, মানে 30,000 টাকার নিচে, সবচাইতে ভালো ক্যামেরা পেয়েছি Mi 11 Lite-এ। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 3টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। নেই কোনো ডেপথ সেন্সর। আর এই ফোনটির সামনে পেয়ে যাচ্ছেন 2.4 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে এই ফোনটিতে ডে লাইটে বেশ চমৎকার ছবি পেয়েছি, যেখানে হাইলাইট ডিটেলস এবং শ্যাডো ডিটেলস বেশ ভালো ছিল। খুব কাছ থেকে কোনো সাবজেক্টের ছবি তুললে ব্যাকগ্রাউন্ডে আলাদা একটা ন্যাচারাল ব্লার থাকে। ওভারঅল প্রতিটি ছবির ডিটেলসই ভালো, আর ছবিগুলো স্যাচুরেটেড না, কালার খুবই ন্যাচারাল এবং শার্পনেস বেশ চমৎকার পেয়েছি। যেহেতু ছবিগুলো ব্রাইট, তাই দেখতে ভালো লাগছিল, আর কন্ট্রাস্টের পরিমাণও ওকে লেভেলে পেয়েছি। এছাড়াও আলট্রা ওয়াইডে তোলা ছবিগুলোতে মোটামুটি ডিটেলস ভালো পেয়েছি। তবে ডিফল্ট ক্যামেরা থেকে এখানে ডিটেলস একটু কম পেয়েছি। ভালো লাইটিং থাকলে এখানে ভালো ছবি আসে, যেখানে ডাইনামিক রেঞ্জ বেশ ভালো লাগে। তবে এই ছবিগুলো একটু ওভার স্যাচুরেটেড মনে হয়েছে। এছাড়াও আছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যেখানে বেশ ভালো আলোতে ভালো ছবি তোলা যায় এবং ছবিগুলোতে মোটামুটি মানের ডিটেলস লক্ষ্য করেছি। তবে ভালো লেগেছে এই ফোনটির রাতের ক্যামেরা। রাতের ক্যামেরায় আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে রাতের মেঘ যেটা রয়েছে এবং রাতের চাঁদ যেটা রয়েছে, সেটা কিন্তু দুইটা কিন্তু ছবিতে ভেসে উঠেছে। অর্থাৎ রাতের ছবিগুলোতে খুব ভালো ডিটেলস ধরে রাখতে পেরেছে এবং নয়েজের পরিমাণও অনেক কম পেয়েছি।
তবে এখানে একটা সমস্যা ছিল রাতের ক্যামেরায়, সেটা হচ্ছে শাটার একটু স্লো। এই কারণে দ্রুতগামী যে সাবজেক্টগুলো আছে এবং চলমান যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর ছবি একটু ব্লারি আসে। এছাড়াও আছে নাইট মোডের ছবি অসম্ভব ভালো লেগেছে। মোটামুটি ছবিগুলো বেশ ব্রাইট লেগেছে এবং ছবিগুলোতে নয়েজ অনেক কম। এবং এই ফোনটি নর্মাল যে ক্যামেরাটা আছে এই নর্মাল ক্যামেরা থেকে নাইট মোডের ক্যামেরাটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। তবে লো লাইটে আলট্রা ওয়াইড ক্যামেরাটা খুব একটা কাজের না। সামনের ক্যামেরা তোলা ছবিগুলোতে বেশ ভালো ডিটেলস পেয়েছি, যেখানে ফেস টোনটা ন্যাচারাল পেয়েছি এবং ব্যাকগ্রাউন্ডেও হাইলাইট ডিটেলস পেয়েছি। ওভারঅল ছবিগুলোতে ভালো ডিটেলস লক্ষ্য করা গিয়েছে এবং বিউটিফিক দিয়ে সাদা করার প্রবণতা এখানে ছিল না। লো লাইটেও বেশ ভালো সেলফি আসে, তবে একেবারে যদি কম আলো হয় তাহলে ছবিগুলোতে স্মুথনেস চলে আসে এবং দেখতে একটু খারাপ লাগে এবং এখানে নয়েজও লক্ষ্য করা গিয়েছে। MI 11 লাইট এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও শ্যুট করা যায়। এছাড়াও 1080p 60 FPS এবং 1080p 30 FPS এ ভিডিও শ্যুট করা যায়। এখানে 1080p 30 FPS EIS আছে, যেখানে বেশ ভালো ফুটেজ কোয়ালিটি পেয়েছি এবং ফুটেজগুলো সে কিনা আর ভিডিওতেও বেশ ভালো ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ পেয়েছি। তবে বিকালের দিকে যে ভিডিওগুলো আছে বিকালের দিকে করা ভিডিওগুলোতে একটা বিষয় লক্ষ্য করেছে যে কন্ট্রাস্টের পরিমাণ একটু কমে যায়। ওভারঅল এই ফোনটির অন্যতম আকর্ষণ হচ্ছে এই ফোনটির ক্যামেরা, যেখানে আমার কাছে মনে হয়েছে 30,000 টাকার নিচে যত ফোন আছে সবচেয়ে ভালো ক্যামেরা পাবেন Mi 11 লাইটে। কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। MI 11 লাইটে পাচ্ছেন MIUI 12 বেসড Android 11 এবং এখানে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগনের 732G এর প্রসেসর। ডিভাইসটি পাওয়া যাবে 464, 664, 6128 এবং 8128 জিবির এই 4টি ভার্সনে এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 2.2। ফোনটির সফটওয়্যার পারফরমেন্স নিয়ে এক কথায় বলতে গেলে Xiaomiর অন্যান্য যে ফোনগুলো রিভিউ করেছিলাম সেখানে কিন্তু সফটওয়্যারে বেশ ভালো বাগ পেয়েছিলাম। তবে এখানে একটা সুসংবাদ আছে, এই ফোনটিতে তেমন কোনো ধরনের বাগ নেই। মোটামুটি যে কোনো অ্যাপসই খুব দ্রুত ওপেন হয়ে যায় এবং একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুত রান করে। অ্যানিমেশন ট্রানজিশন স্পিড বেশ ফাস্ট পেয়েছি। তবে এখানে র্যাম ম্যানেজমেন্ট একটু খারাপ পেয়েছি। আপনি 3 থেকে 4টা অ্যাপস একসাথে ওপেন করার পর পিছনের অ্যাপসগুলো কিল করে ফেলে। আর এখানে যে প্রসেসরটা আছে এই প্রসেসর দিয়ে মোটামুটি অ্যাভারেজ পারফরমেন্স পাবেন। আপনি ডেইলি লাইফ ইউজে যে কাজগুলো করেন, যেমন ইমেল চেক করা, মোটামুটি গেমস খেলা, ফেসবুকিং, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা কল করা, এই ধরনের ছোটোখাটো যে কাজগুলো আছে, হেভি গেমিং না, এই ধরনের কাজগুলো খুবই স্মুথলি করতে পারবেন এই ফোনটি দিয়ে। এক কথায় বললে Redmi Note 10 Pro, Note 10 Pro Max-এ যেমন পারফরমেন্স, এই ফোনটির পারফরমেন্স সেম টু সেম, তবে সফটওয়্যার পারফরমেন্স একটু বেটার লেগেছে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4250 mAh এর ব্যাটারি এবং বক্সেই পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে 1 ঘন্টারও কম সময় নেয়। তবে এখানে ব্যাটারি ব্যাকআপ হিসাবে আমি 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি 90 Hz রিফ্রেশ রেট অন করে, আর 60 Hz রিফ্রেশ রেট অন করে সেটা 5.5 ঘন্টার মতো গিয়েছে। সো ব্যাটারি ব্যাকআপ তুলনামূলকভাবে একটু কম পেয়েছি। কথা বলবো এই ফোনটির গেমিং নিয়ে। এই ফোনটিতে অ্যাভারেজ গেমিং পেয়েছি, যেখানে পাবজিতে HD হাই গ্রাফিক্সে খেলা যায়। হাই গ্রাফিক্সে মোটামুটি ল্যাগ পেয়েছি এবং হালকা ফ্রেম ড্রপ পেয়েছি। তবে মিডিয়াম গ্রাফিক্সে বেশ ভালো পাবজি খেলা যায়, গ্রাফিক্স কোয়ালিটি মোটামুটি ভালো পেয়েছি। এছাড়াও জিনশিন ইম্প্যাক্ট খেলেছি এবং এই গেমসটা খেলার সময় এই ফোনটি দিয়ে হালকা ল্যাগ পেয়েছি এবং সামান্য ফ্রেম ড্রপ পেয়েছি। তবে ডিভাইসটিতে কোনো ধরনের হিটিং ইস্যু পাইনি। এছাড়াও কল অফ ডিউটি খেলেছি, কল অফ ডিউটি খুবই অপটিমাইজ, এই ফোনটিতে খুবই স্মুথলি রান করে, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই। খেলেছি অ্যাসফাল্ট 9 হালকা সামান্য একটু ফ্রেম ড্রপ পেয়েছি, তবে ভালো প্লেয়েবল। সো ওভারঅল Mi 11 লাইট কাদের জন্য? দেখুন, আমাদের মাঝে সবাই কিন্তু গেমিং করেন না। আপনার যদি 30,000 টাকার মাঝে কোনো গেমিং ফোন দরকার হয় তাহলে Poco F3, Poco X3 Pro এই দুটো ভালো অপশন কিন্তু আছে। যারা একটু স্টাইলিশ ফোন দেখতে পছন্দ করেন, হাতে নিয়ে প্রিমিয়াম ফিল চান, ভালো একটা ডিসপ্লে চান, ভালো একটা ক্যামেরা চান এবং মোটামুটি ব্যাটারি ব্যাকআপ চলে যায়, তাদের জন্য আমি সাজেস্ট করতে পারি Mi 11 লাইট। আপনাদের কাছে কেমন লেগেছে Mi 11 লাইট অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।